আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা একটি ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য আরেকটি আইডিতে দিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন, যে ফেসবুক আইডির আন্ডারে আপনি যে পেজটি ক্রিয়েট করেছেন সেটার অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো আমি ফেসবুক আইডিতে আসার পর উপরে লোগো আইকনে ক্লিক করে আমাদের পেজে চলে যাব, যে পেজের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। পেজে আসার পর আপনারা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা সিম্পলভাবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করে দেবেন। তো অনেকের এইখানে না থাকতে পারে, আপনারা ঠিক একটু সেটিং থেকে দেখে নেবেন, যে এখানে আসি সেটিং থেকে একটু দেখে নেবেন। আবার বেশিরভাগ এখানেই থাকে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আজকে আমাদের এত কাজ নেই, আজকে আমরা সিম্পলভাবে দেখব যে একটা পেজের অ্যাক্সেস কীভাবে দিতে হয়। কারণ আমরা যদি কোনো বাইরের, সেটা হোক বাইরের কান্ট্রি বা বাংলাদেশে, যদি কারো পেজ ক্রিয়েট করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা তো আমাদের আইডি থেকে পেজটা ক্রিয়েট করব, কিন্তু সেই পেজের অ্যাক্সেস তো আমাদের বাইরেকে দিতে হবে। কারণ আমরা তো আর আমাদের আইডি দিয়ে দিব না, যে আইডি দিয়ে দিব তুমি এখান থেকে সুইচ করে নাও। তো সেই ক্ষেত্রে তো আমাদের পেজের অ্যাক্সেস দিতে হবে, এবং সেটা কীভাবে দেয় সেটা নেয় সেটা অনেক বায়ারই জানেন, এবং আমাদের মাঝে অনেকেই জানেন। সেই জন্যই আজকে ভিডিও বানানো। তো আপনারা এটা একটু দেখে নেবেন, যাতে করে বায়ারকে আপনি সুন্দরভাবে বুঝিয়ে পেজের অ্যাক্সেসটা দিতে পারেন। এছাড়াও অনেক সময় যখন আমরা বায়ারের কাজ করি পেজে, তো সেই ক্ষেত্রে কিন্তু বায়ারের পেজের অ্যাক্সেস আমাদের নিতে হয়। তো অনেক বায়ার এটা বুঝতে পারে না। তো আপনারা যদি এটা দেখে রাখেন, তাহলে বায়ারকে সুন্দরভাবে বলে যে তুমি এইভাবে করো, এইভাবে যাও, অ্যাক্সেসটা আমাকে দাও, তাহলে আমি কাজ করতে পারবো। তো চলুন সিম্পলভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর পেজ অ্যাক্সেস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে প্রথমত দেওয়া আছে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস এবং পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ যে আইডির আন্ডারে আমরা ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলাম এবং যে এটার অ্যাডমিন অ্যাক্সেস, এটা কিন্তু এখানে শো করতেছে, যেমন আবদুল্লাহ, এটা কিন্তু আমি, তার জন্য ইউ। এবং দেখুন নিচে আরও কয়েকটা অপশন শো করতেছে, যেমন পেজ ডিলেকশন, অর্থাৎ আমি চাইলে পেজটি ডিলেটও করতে পারি, রিমুভও করতে পারি, সব কিছু করতে পারি। পারমিশন, সব পারমিশন আমার কাছে আসে। এবং কন্টেন্ট, আমি চাইলে কন্টেন্ট আপলোড করতে পারি, কন্টেন্ট ডিলিট করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। এবং মেসেজ আর কলস, মানে যেটা আমরা কল টু অ্যাকশন বাটন বলি, চাইলে এইগুলো আমরা করতে পারি। চেঞ্জ এবং কমিউনিটি অ্যাক্টিভিটি, যেটা আমাদের পেজে কোনো পাবলিক ফিগার হয়, তো আমরা মেনটেন করতে পারবো। এবং অ্যাডস, আমরা বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো এবং ইংরেজ সব। অর্থাৎ মূল কারণ হলো আমাদের যে আবদুল্লাহ আইডি আন্ডারে আমরা ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি, আমরা এই আইডি সব কিছুই করতে পারবো এই পেজের এই আইডি দ্বারা, যেহেতু আমরা এই পেজের অ্যাডমিন। তো অনেক সময় কী হয়, আমাদের কাছে এই ফেসবুক আইডিটা হারিয়ে যায়, অথবা আমরা পাসওয়ার্ড ভুলে যাই, বা আমাদের আইডিটা রিমুভ হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমাদের এই কোনো আইডি পাসওয়ার্ড বা ডিসেবল হয়ে যায়, এরকম কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পেজটিও চলে যাবে। কারণ যেহেতু পেজ আইডির আন্ডারে হয়, আইডির ধারায়, ফেসবুক আইডির ধারায় একটি পেজ তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে যদি ফেসবুক আইডি চলে যায়, তো আমাদের পেজটি চলে যাবে। আর পেজটি যদি ভালো মানের হয়, তাহলে তো আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবো, কারণ এত কষ্ট করে একটা পেজ ক্রিয়েট করে এটা গ্রো করা, সেটা যদি চলে যায়, তো আসলেই অনেক প্রবলেম। তো এই জন্য পেজের অ্যাক্সেস যদি আপনি আপনার অন্য ফেসবুক আইডিতে দিয়ে রাখেন, তাহলে সুবিধা কি? প্রথমত, আপনার যদি একটা ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায়, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, আপনার আইডি যদি হারিয়ে যায়, তাতে করে আপনার কোনো প্রবলেম হবে না। কারণ আপনি আপনার পেজে আপনার অন্য ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে রাখছেন, যাতে করে আপনি অন্য ফেসবুক, যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, সেই ফেসবুক
দিয়েও আপনি আপনার পেজে লগ ইন করতে পারেন এবং এখানে সকল যাবতীয় কাজ আপনি আপনার ওই আইডি দ্বারাই করতে পারবেন। এই জন্যই পেজের অ্যাক্সেস এত গুরুত্বপূর্ণ এবং আইডি হ্যাক হওয়া থেকেও বাঁচতে পারবে। সিম্পলভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর, পেজ অ্যাক্সেসে আসার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস চলে আসবেন এবং অ্যাড নিউ যে লেখাটি আছে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বলতেছে ফেসবুক অ্যাক্সেস মিনস, এখানে আপনাদের বলতেছে যে ফেসবুক অ্যাক্সেস মানে কি। তো সিম্পলভাবে আপনাকে পরে নেক্সটে ক্লিক করে দেবেন এবং দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এবং পরবর্তীতে কাজ হলো দেখুন হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস পেজ, অর্থাৎ আমরা কাকে ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। বলতেছে সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডির নামটি এখানে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনার জিমেলও অ্যাক্সেস দিতে পারেন যদি ওই জিমেল দিয়ে অন্য কোনো ফেসবুক আইডি ওপেন করা থাকে। সিম্পলভাবে আমরা এখানে সার্চ করে দিব যে ফেসবুক আইডিতে আমরা অ্যাক্সেসটা দিতে যাচ্ছি এই ডিজিটাল মার্কেটার পেজটি। তো সিম্পলভাবে আমি আমার ফেসবুক আইডির নামটি এখানে দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক আইডির নামটি দিয়ে দিলাম হাসান আলী। অনেক সময় কী হবে যে আমার আইডিতে চলে আসছে, কিন্তু অনেক সময় কী হবে আপনারা সেম টু সেম হুবহু নাম দিলেও আপনাদের এটা আসবে না। সেই ক্ষেত্রে কী করবেন, আপনার এই ফেসবুক আইডির রিকোয়েস্ট ওই ফেসবুক আইডিতে দিয়ে দেবেন, মানে সেম রিকোয়েস্ট পাঠাবেন এবং অ্যাকসেপ্ট করে তারপর এখানে সার্চ করবেন, দেখবেন চলে আসে। অনেক সময় যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু আসে না। আমারটা অ্যাড আছে তার জন্য আমারটা সহজেই চলে আসছে। অনেক সময় অ্যাড না থাকলে চলে আসে, অনেক সময় অ্যাড করলে চলে আসে। যদি না হয় তাহলে অ্যাড করে নেবেন এবং সিম্পলভাবে যে আমাদের হাসান আলী অফিসিয়াল অ্যাকাউন্টটা রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। এবং দেখুন এখানে কি বলতেছে, কন্টেন্ট বলতেছে যে আমরা কী কী অ্যাক্সেস পাবো এবং ক্রিয়েট, আমরা এখান থেকে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো, ভিডিও হোক, কন্টেন্ট হোক, এবং ম্যানেজ আর ডিলিট পোস্ট আমরা আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, এবং স্টুডেন্ট মোর সেই টাইপের মানে পেজে যাবতীয় সকল কাজ করতে পারবো অ্যান্ড মোর। এবং মেরন মেসেজ অ্যান্ড কলস, মেসেজ সব কিছু আমরা করতে পারবো, মেসেজ দিকে দেখতে পারবো পেজে। দেখুন অ্যাডস, আমরা অ্যাডস ক্রিয়েট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো। এবং পরবর্তীতে দেখুন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, অর্থাৎ এখানে যা অ্যাক্সেস আছে এটা কিন্তু ফুল না, আমরা অনেক কাজ করতে পারবো না। যেমন আমরা যদি এখন চাই যে এই যে যেমন হাসানের যেটা অ্যাড করবো এই আইডি থেকে আমরা যে মেন অ্যাডমিন আবদুল্লাহ তাকে রিমুভ করে দেবো, আমরা কিন্তু পারবো না। কিন্তু আমাদের যে মেন আইডি আবদুল্লাহ যে পেজের আইডির আন্ডারে আমরা ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি, চাইলে কিন্তু হাসান আলী এই আইডিটা আমরা রিমুভ করে দিতে পারবো। তো আপনারা সবসময় ফুল কন্ট্রোলটা নিয়ে রাখবেন যদি আপনাদের আইডি হয়। আর যদি আপনারা ভায়ারে তাহলে তো ফুল কন্ট্রোল আপনাদের দিবে না। সিম্পলভাবে ফুল কন্ট্রোল এটা অপশনটা অন করার পর গিভ অ্যাক্সেস লেখাটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড দিতে পারবে। আমরা অনেকে এখানে ভুল করি যে আমরা এখানে মনে করি নর্মাল একটা পাসওয়ার্ড দেব, কিন্তু তারপর দেখা যায় আমরা নর্মাল একটা পাসওয়ার্ড দিলে, কনফার্ম দিলে যায় না। এখানে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই যে আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি ক্লিক করেছেন সেই আইডির পাসওয়ার্ড। আমরা অনেকেই ভুল কাজটি করি যে আমরা যে আইডিতে আমাদের অ্যাক্সেস নিতে চাচ্ছি সেই আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিই, এরপরে কনফার্ম করার পরেও আসে না, আমাদের প্রবলেম হয়। তো সবসময় আপনারা এটা খেয়াল রাখবেন যে আইডি অর্থাৎ মেন আইডি, যে আইডির আন্ডারে আপনারা ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন এবং যে ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কোনো আইডিতে দিতে চাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ড এখানে কাজ হবে না। আপনারা পেজটি যে আইডি ধারা প্রথম ক্রিয়েট করা হয়েছে সেই আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। এরপর তো আমি নর্মালভাবে আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখুন ইনভেস্টিগেশন কিন্তু চলে গেছে। যেমন দেখুন এখানে কিন্তু অপশন আসছে আরও, যেমন হাসান আলীর পেজ সিলেকশন পারমিশন, এবং দেখুন লাল কালার দিয়ে আমাদের বলে দিচ্ছে যে ইনভিটেশন এক্সপায়ার ইন 31 days, অর্থাৎ আমরা যদি 31 দিনের মধ্যে এটা কনফার্ম না করি, মানে আমাদের আইডি থেকে যদি আমরা এটা
অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্সেস অটোমেটিক চলে যাবে, মানে এখান থেকে যে আমরা অ্যাক্সেস পাঠিয়েছি এরা অটোমেটিক রিমুভ হয়ে যাবে 1 দিনের মধ্যে, এটাই আমাদের বলতেছে। তো সিম্পলভাবে আমাদের কাজ শেষ। এখন আপনারা যে আইডিতে অ্যাক্সেসটা দিচ্ছেন সেই আইডিতে চলে যাবেন, এবং সেই আইডিতে চলে যাবেন যে আইডিতে আপনারা অ্যাক্সেস দিয়েছেন এই পেজের। তো সিম্পলভাবে সেই আইডিতে আসার পর দেখবেন এখানে নোটিফিকেশন চলে আসছে অটোমেটিক। এভাবে এটা কেটে দিই। দেখুন নোটিফিকেশন কিন্তু চলে আসছে। দেখুন আমরা যদি নোটিফিকেশনটা ক্লিক করি, সিম্পলভাবে যদি এখানে নোটিফিকেশনে যাই, দেখুন আব্দুল্লাহ ইনভাইট ইউ টু ম্যারেজ ডিজিটাল মার্কেটার পেজ, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাক্সেস দিয়ে দিছে, এই জন্য কিন্তু আমাদের এখানে এটা শো করতেছে। তো সিম্পলভাবে এই লেখাটির উপরে এটি ক্লিক করে দেবেন, দেখুন আপনাদের পেজে নিয়ে আনে। এরপরে যে আপনাদের আইডির আইকন আছে এখানে গিয়ে সি অল প্রোফাইলসে ক্লিক করবেন। দেখুন উপরে যে পেজটা দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটার নামে, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই পেজটি। আমাদের দেখে দিই, মাত্র যে পেজের অ্যাক্সেসটা আমরা দিলাম এই আইডি থেকে, দেখুন ডিজিটাল মার্কেটার এখানে শো করতেছে। কিন্তু দেখুন এই ডিজিটাল মার্কেটার সিম্পলভাবে আমরা এটা সুইচ করে নিব, আইডি থেকে আমরা পেজে চলে যাই। সিম্পলভাবে আপনারা আইডিতে আসবেন, পেজ অ্যাক্সেসে যাবেন, অ্যাক্সেসটা দেওয়ার পর ফুল কন্ট্রোল অপশনটা অন করার পর সিম্পলভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, সিম্পল হয়ে যাবে ইউজ পেজ। দেখুন আমরা কিন্তু আমাদের এই যে কাঙ্ক্ষিত যে আইডি, দেখুন আমরা যদি সাধারণত এই আইডি থেকে কিন্তু এই পেজে চলে আসছি। ইচ্ছে করলে তো আমরা যদি একটু দেখিয়ে দিই, তো প্রফেশনাল ড্যাশবোর্ড এবং নিচে চলে আসবেন পেজ অ্যাক্সেস। যেমন দেখুন এখানে কিন্তু শো করতেছে হাসানানি পেজের অ্যাক্সেস কিন্তু এই আইডিতে চলে আসে, ওই আইডিতেও আছে, এই আইডিতেও আছে। আমরা যদি একটু আপনার সিম্পল ওই আইডি থেকে দেখিয়ে দিই, এবং সেখানে আসার পর এখানে আমাদের আব্দুল্লাহ সেই কাঙ্ক্ষিত আইডিতেই, যেটা দিয়ে আমরা প্রথমত পেজ ক্রিয়েট করেছিলাম, দেখিয়ে দিই একটু। দেখুন এটা কিন্তু আমরা একটু করে দিই, রিফ্রেশ করে দিই। তো আমাদের অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখানে কিন্তু এটা ইস্যুর কারণে এখানে এখনও লাল দেখাচ্ছি, আমাদের কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। যদি অ্যাকসেপ্ট না হতো তাহলে কিন্তু আমরা দেখুন এই হাসানের আইডি থেকে পেজে আসতে পারতাম না। তো আমরা সিম্পলভাবে দেখুন পেজ সেটা আমরা এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারবো, কন্ট্যাক্ট ইউ সব চেঞ্জ করতে পারবো, এখানে মোটামুটি সবই করতে পারবো, চাইলে আমরা একটু অ্যাকশন বাটনে অ্যাড করতে পারবো। ওভারওয়াইজ কথা হলো যে আমরা এই আব্দুল্লাহ আইডিতে যা করতে পারতাম, ওভারওয়াইজ দেখুন দুটো কিন্তু সেম, যেহেতু আমরা ফুল কন্ট্রোল দিয়েছিলাম, এবং আমরা এই আইডি থেকেও সকল কিছু করতে পারবো হবো অ্যাডমিনের মধ্যে। তো আশা করি আজকের ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আর আজকের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা একটি পেজের অ্যাক্সেস এক আইডি থেকে অন্য আইডিতে নিতে পারবেন, এতে করে আপনাদের এক আইডি ব্লকের ফলেও আপনারা অন্য আইডিতে আপনাদের পেজের কাজ চলমান রাখতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।